খালেদা জি 91 সনে 5,000 করে টাকা মাপ দিচ্ছেন না ভাই সুদি আসলে? হ্যাঁ কথা কোন টাকা তো মাপ দিছে। আমার আব্বা আবার বক্তা, আমিও আব্বার সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। আমাকে গ্রামের এক মুরব্বী মানুষের বলিচ্ছে, হুজুর কি একটা ভুল করছেন আপনি। আব্বা হুট করে করছে, আমি কি ভুল করছি? আমার আব্বা তখন ওদের টাকুরের দিয়ে পাট পাকাচ্ছিল, বুঝছেন, ওই এদিকে পাট পাকা না এটাই। তা আমার আব্বার সাথে আমার আবার খুব ইয়ে ছিল, বুঝছেন, একসাথে সবার বক্তৃতা করি, খুব মিল, বাপ বেটা বন্ধু সুলভ ব্যবহার। একটা মুরব্বী মানুষ এসে আমার বাপক কাছে, তখন আমার বাপের বয়স প্রায় 85 বছর বয়স, আচ্ছা বলিচ্ছে, হুজুর আপনার একটা ভুল হয়ে গেছে। তা আমার বাবা আশ্চর্য, কি ভুল করছি রে? তা আমাকে করছে, বাবা রুল কোনটি আয় তোরা? আমি কি ভুল করছি এখন বুঝে দিত। তাহলে আমি আসলে আব্বা কি কিসে কি করছে? করছে এই মানুষ করছে খুব একটা ভুল করছেন আপনি। তারপরে চাচা আপনি কি কি ভুল করছে? আমার বাপ করছে না তেমন জটিল নয়, তুমি মন খারাপ করো না। তো কি ভুল করছে কোন? করছে বারে সারা দেশে 5,000 করে লোন লিছিল মানছে, খালেদা দিয়ে মাফ করে দিতে সুদি আসলে। তো তোমরা 7টা ভাই আর তোমার বাপ, এই 8টা মানুষ যদি 5,000 করে টাকা নিলে লোন, তাহলে 40,000 টাকা দেওয়াই লাগলো। কি সিটের রে বা, আর বদমাইশি। আমার তো শুনে বুঝছি মাথা ঘুরে গেল, কে রে আমাকে ভাই সুদের টাকা 1 টাকাও নাই, আর কি কয় রে সুদ মানে? এমন চাচা আপনি এই কথা আমরা কে শিখাতেছে? করছে না আমার একটা মনের চিন্তা। তোর চিন্তা দেখি দেশ চলবি? আল্লাহ কাছে হারাম সুদ, তুই সেই সুদ লার জন্য তুই ইনকারেজ দিচ্ছ, তুই জানিস? খবরদার। আব্বা কোন আব্বা আপনি খালি হুকুম দেন, এক ঠাইছে ধরিয়ে। আপনি একটা আলিম মানুষ, আমিও আপনার বেটা, বক্তৃতা করি বাপ বেটা একসাথে, তাকিয়েছে করছে বড় ভুল করছেন। তো সুদ নিলে আমি সঠিক কাজ করলে হনে, আর সুদ লিয়ে নি থেকে ভুল করছে। দেখছেন মানুষের কি চিন্তা? 5,000 টাকা মাপ দিছে, তাইতে ওর কি ফুর্তি। সরকার কি ওর বাপের টাকা মাপ দিছে? কেউ যদি বাড়ির কাছ দিয়ে যদি ইটা রাস্তা দেয় না ভাই, হেরিমবম মেলা গ্রামত হেরিমবমের রাস্তা নাই। এখন আর সরকার হেরিমবম কেন দেয় না জানেন? আমাকে অত্যাচারে দেয় না। যার বাড়ির কাছে ইটার রাস্তা কাছে ওর তুলে লেদা ডাবরের গড় তলে দেয়, ওই চকির খুঁড়ের দেয়, পেশাবখানার দেয়, গরুর গোলর দেয়, দিয়ে উইটা তাহাজ্জুদ পড়িতে জুম্মত। আস্তে আস্তে দেখা যায় রাস্তার ইটাই নাই, কে ভাই ইনকা হলো তাই মানে ইটা এমন গলে গেছে। তখন আমি ওই মসজিদের যা বলেছি, ভাই আপনার এই বাড়ি যতগুলো বাড়ি আছে রাস্তার ধার দিয়ে প্রত্যেকটা বাড়ি সার্চ করা হবে, দেখি এই কোম্পানির যে ইটা পাড়া আছে ওর নাম্বার আর আপনার বাড়ি যেগুলো নাম্বার ইটা পাওয়া যায়, তাহলে আপনাকে ধরা হবে। কেন রাস্তার ইটা নিয়ে গেলেন এর জবাবদাহি করতে হবে। তখন কোথায় তাহলে হুজুর কি করা লাগবে? এগুলো তো মেলা মানুষের বাড়িতে গেছে, এমন আপনার বাড়িতে গেছে কোথায় উঠেও আছে কথা কর। আমি তখন করছে তাহলে চেয়ারম্যানের থেকে মাপলি? আমি কর না, চেয়ারম্যানের মাপ দিলে হবে না, মেম্বার দিলে হবে না, পুরো বাংলাদেশের মোট মানুষের দাওয়াত দিয়ে গরু জব করে খিলে মাপলা লাগবে। হ্যাঁ কত কর। পরে রাত্রে দেখি মেলা মানুষের ভাড়া দিয়ে ইটেলে ঘাটার থুয়ে কথা কন। হযরত উমর ফারুক বলছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেউ যদি সরকারি ফান্ডের 1 ফিটি সুতা যদি অন্যায় করে আত্মসাৎ করে, কিয়ামতের দিন সে জালিমের কাতারে উঠবে। তাহলে 1 ফিটি সুতা 3 গ্রাম ভারী হবে, আর একটা ইটা 4.5 কেজি। কথা কনে কেন উপস্থিত হবে। 1 ফিটি সুতার ওজন 3 গ্রাম না 5 গ্রাম হবে, আর একটা ইটা 4.5 কেজি, তাই 30টা ইটা তোর ডাবরের তলে আছে। পারবো বাঁচবে? গোটা দেশের মানুষের থেকে মাপ লওয়া লাগবে। দলের মানুষই রাজনীতি করে। আমার আল্লাহ কোরআনে বলছেন, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আপনার ইচ্ছে জান্নাতে যাওয়ার রাজনীতি আছে, জাহান্নামে যাওয়ার রাজনীতি আছে। আপনি যদি এত বড় গ্যারান্টি দেওয়ার রাজনীতি করেন, তাহলে দুনিয়ার যে রাজনীতি করেছেন ওই রাজনীতি দলের নামলে কব্বর শুয়ে পড়েন, দেখি আল্লাহ কি করে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তুমি দুনিয়াতে এক দল করলে আর শুলে আরেক দল বাটাম ফাটাবি। এই হুজুর কথা কন না কামনে, এই হুজুর আপনি এটি আসেন, দুটো আসেন, আপনি এটি আসেন, ওই হুজুর ওইটা আপনি আসেন না, আপনার দেখ মধ্যে আসেন, তো আসেন 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 আসেন।
ও যে পোশাকলে বসে এত কাম দানে ওই হাতেন দা চুল পাকিনি তা উঠতে কতক্ষণ লাগলো রে টাইম। 67 বছর বয়স হচ্ছে এখনো 50 কিলো দৌড়ে দেওয়ার পারবে কতক্ষণ টাকা। তাহলে আল্লাহ তাআলার এইগুলির হিসাব নেবেন কিয়ামতের ময়দানে, কথা ঠিক কিনা? এই হিসাব আমরা দিতে পারবো? দিতে পারবো না। অতএব খালি ঈমান আনার পর ভালো কাজ করা লাগবে, কথা ঠিক কিনা? কি রাজি আছেন? এই ভালো কাজ করলে হবে না, ঈমান আনতে গেলে আপনার আর একটা শর্ত পূরণ করতে হবে, যেরকম আল্লাহু আকবার। এই শর্ত পূরণ না করার কারণে বাংলাদেশে নামাজ পড়ে মজা নাই, রোজা করে মজা নাই, দান করে মজা নাই, কুরবানি করে মজা নাই, তারাবি করে মজা নাই, ইতিকাফ করে মজা নাই, হজ করে মজা নাই, উমরা করে মজা নাই। শর্ত একটা পূরণ না করা পর্যন্ত কালেমা পড়া নিষেধ করেছেন আল্লাহ, যেরকম ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো, ধরে বলুন ঠিক কিনা? তাগুত হলো কি? ওই ফেরাউনের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত, নমরুদের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত, ব্রিটিশের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত, আবু জাহেলের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত, পাকিস্তানের আইয়ুব খানের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত। বাংলাদেশে 54 বছর ধরে যে আইনে দেশ চলিচ্ছে এটা ইসলামী আইন নয়, এটা হলো তাগুতি আইন। তাগুতকে প্রত্যাখ্যান করা ফরজ, যেরকম আল্লাহু আকবার। তাগুতক অবিশ্বাস করা ফরজ, তাগুতক বাদ দিতে হবে ফরজ, তাগুত মানা যাবে না ফরজ, তাগুতের চিন্তা করা হবে না ফরজ। কার কথা? এই যেরকম কার কথা? দাড়ি রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? তাহলে গত শুক্রবারে যে ইমাম দাড়ি দিয়ে টুপি দিয়ে পাগড়ি দিয়ে নামাজ পড়েছেন, ওই ইমাম আগামী শুক্রবারে যদি দাড়ি কামে টুপি বাড়ির থুয়া পাগড়ি বাড়ির থুয়েছে মেহেরাবত সালাম দিয়ে দাঁড়ায়, সমস্ত মসজিদে যতগুলি মুসল্লি আছে আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জাসদ, তবলিগ, জামাত, হেফাজত, চরমনাই, হাত পাকা, যত গ্রুপের মুসল্লি থাকবে, ইমামের ওই চেহারা দেখা মাত্রই 1 মিনিটের ভিতর সমস্ত মুসল্লি এক হয়ে যাবে। কি হবে না ভাই? সবাই কবি কে কি রে, কে রে? গত শুক্রবার কি সুন্দর দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, আজকের কি অবস্থা? যখন গোলমাল লাগবে হুজুর বাড়াও বাড়াও, তখন কেউ কেউ এবার করে দিত। এর মধ্যে মোতাল্লি আছে মসজিদত, এই তোমরা গোলমাল করো কেন? তখন মোতাল্লিক বলবে ও চাচা তুমি এনে ইমামের দিক তাকাও। ওটি আর বলার দরকার আছে? দুই দাড়ি কামাতিলে করা লাগবে, খালি কথা মোতাল্লিক ওই দিকে না তাকাও। মোতাল্লিটাকে দেখে পয়মাল এই কতবার ওই মোতাল্লি তামাম মুসল্লিদেরকে বলবে আমি আসার আগে তোমরা এতক্ষণ ঘাড় ধরে বার করে দাওনি কে? দাড়ি রাখা সুন্নাত, টুপি দেওয়া সুন্নাত, পাগড়ি দেওয়া সুন্নাত, তরক করলে মসজিদ থেকে বের করে দেয়। আর আল্লাহ বলেছেন তাগুতকে অস্বীকার করা ফরজ। বাংলাদেশের মানুষ তাগুতকে অস্বীকার করে যদি কালিমা পড়তাম, বাংলাদেশে 100 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত। ঠিক কিনা? দুনিয়ার মুসলিম, বাংলাদেশের মুসলিম, কাহালুর মুসলিম, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি হুজুর খুতবাত আছে না? সানি খুতবাত, লক্ষ লক্ষ হাদিস, রসুলের হাদিস, লক্ষ লক্ষ হাদিস। আশরাফ আলী থানভী আজ থেকে 90 বছর আগে খুতবাতুল হাকামে এমন একটা হাদিস অ্যাড করে দিয়েছেন। এই হাদিসটার অর্থ যদি তামাম দেশের ইমামেরা মুসল্লিদেরকে বুঝাতে পারতাম, আমার দেশে নির্বাচন করা লাগতো না, হই হই করা লাগতো না, 5 মিনিটের ভিতর ইসলাম কায়েম হয়ে যেত।
এই হাদিসটা সব দলের লোক মসজিদের শোনে, মুসল্লির মুখস্থ, কিন্তু ইমাম অর্থ বুঝে দেয় না, ইমামও পড়ে না, মুক্তাদিও জানে না। রসুল বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদিহানাহুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বাদহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই পৃথিবীতে যেদিন আল্লাহ রসুল কালেমার দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ওই কালেমা পড়েছি, কিন্তু কালেমার তাৎপর্য আমরা এখনো বুঝতে পারি নাই। কালেমা পড়লে ইমানদার হওয়া যায় না। ইমান আনতে গেলে তিনটা শর্ত পালন করতে হবে। এক নম্বর হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। আমাকে কালেমা মুখে পড়তে হবে, অন্তর অর্থ বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে ইমানদার আছে, অর্থ বোঝার লোক আছে, কাজ করার লোক আচ্ছা। যে দেশে এতগুলা মুসলমানের দাবিদার, সেই দেশে মসজিদে জুতা চুরি হয়। মোট মানুষ ঈদের নামাজ পড়ে, তো পোকর মাছ চুরি করে কে? মোট মানুষ কুরবানি করে, গোস্ত খায়, তাহলে ওজনে কম দেয় কে? কুরবানি যখন করে তখন ওই কিষেন কয়, বেটা করে কয়, বাবা সমান করে মা 3 ভাগ, গরিবের ভাগদাতে 1 কেজি বেশি যায়, আমার ভাগদাতে 1 কেজি কম হয়, তা আপত্তি নেই, গরিব খাক। তো গরিবের ঘুম যখন আসে, তুই আর বেশি লিস কে? 2007 সালে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশে ফখরুদ্দিনের সময় চাউল দেওয়া হতো ভোটের ঘরত, সেনাবাহিনী দিয়ে। ওই সময় একটা বক্তৃতা করছিলাম যে তোমার চাউল দেওয়ার সময় মিলিটারি লাগলো, আর কুরবানি গোস্ত বাটার সময় তো কাউকে লাগে না। কুরবানির ওই গোস্ত বাটার তাকওয়া যদি গরিবের চাউল বাটার সময় সেট করা যেত, একটা চাউলও বস্তার থেকে কোনো বাউই সারক, কোনো চিটার বাটপার খেতে পারত না। কি এমনও হয় সরকারি মাল আসে, ছয়দারা সরকার এবার একটা ভালো কাম করছে, 6 ধারা চাউলের কার্ডের চাউল দিচ্ছে, একে পুরো 1 বস্তা 6 ধারা চাউল যাতে বার করবেন না পারে। কতক্ষণ টাকা? তাহলে এই যে সরকারি একটা অনুদান, আমরা মনে করছি যে ইসলামের মধ্যে বোধহয় সরকার নেই, আবার অনুদানের মধ্যে বোধহয় ইসলাম নেই। না, সরকারের দায়িত্ব জনগণের সামনে 5টা অধিকার ডোর টু ডোর পৌঁছে দেওয়া। জনগণ ঠিক কিনা? কয়টা সুযোগ? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। শিক্ষা সরকার ফ্রি শিখাতে হবে, চিকিৎসা বিনে বেতনে করা লাগবে, কোনো টাকা কষ্ট লাগবে না, ওষুধের দামও লাগবে না। এটা সরকারের দায়িত্ব। আল্লাহ কোরআনে বলছেন 5টা মৌলিক চাহিদা সরকার পূরণ করতে বাধ্য থাকিবে। আবার 4টা আইন কায়েম করতে সরকার বাধ্য থাকিবে। কার নির্দেশ? এইগুলা কি রাজনীতি নয়? এই যে আমরা এত বক্তৃতা করছি, নামাজি বেশি না বেনামাজি বেশি? এমনও বক্তা আছে তার বেটা নামাজ পড়ে না, এমনও ইমাম আছে বাপ ইমামতি করছে 40 বছর হলে একটা বেটা নামাজ পড়ে না 5 ওয়াক্ত। মুয়াজ্জিন করছে 30 বছর হলে, ওরই আজান শুনে গায়ের মানুষ জুম্মাত যায়, ওর বেটা জুম্মাত যায় না। এই আছে না নাই? হজ করছে, ওর একটা বেটা ওযুও করে না। তাহলে এইভাবে যদি দুনিয়া চলে, তাহলে আমরা দোজখত যাবো কতক্ষণ লাগবে যাতে? মৌলিক দোজখ। কতক্ষণ টাকা? তাহলে এই নামাজি বানানোর দায়িত্ব কার? কন্ত বাপই নামাজ পড়েনি, বাপ 62 বছর কেবল জুম্মা ধরছে। কতক্ষণ? এই যে আমরা বলি না যে বাপ নামাজ পড়াবি মাদ্রাসার হুজুর মসজিদের, নো। আল্লাহ দায়িত্ব দিয়েছে একটা মানুষকে, তুমি ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারিবে না। অথচ সেই দায়িত্ব বাপে পালন করে করছে, ইমাম বক্তা জীবনও নামাজ কায়েম হবে না। নামাজ কায়েমের শর্ত কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, যদি মুসলমান তুমি দেশের ভূখণ্ডের ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি সরকার হও, প্রেসিডেন্ট হও, 4টা আইন চালু করবে। ধরে কোন কয় আইন? আইন কি খুব বেশি হলো?
কয়টা? চার, মাত্র চারটে রে। কত দফা চালু করছে বাংলাদেশত খালি ভালো বানানোর জন্য। ই দফা দেওয়া হচ্ছে না, আর এক দফা, ইটে দেওয়া হচ্ছে না, আর এক দফা। দফার উপর বাংলাদেশের মানুষের রফা হয় যে দফা কায়েম করতে করতে মানুষ ফসফেট পাচ্ছে না, ইউরিয়া পাচ্ছে না। এই কথা কন না। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 300 টাকা বস্তা ইউরিয়া আমরা কিনেছি 91 সনে। সেই সারত কি এখন 2 মুন করে তুলিছে বস্তা? আরো বদনা দিয়ে বার করে এলেছে। কি সুর রে, বদনার লল ঢুকে দিচ্ছে, লল দিয়ে ঢুকে বদনার দর হচ্ছে। করছে ভাই এলে হুকের দাগ। তো হুকের দাগ কেরা? হুকের দাগ কে? বিসিআইসি এই সারের ওজন ভালো এটা এলেন, আর কাপ করতে গেলে করছে না, আর ওজন ঠিক নেই। তাহলে তুই বার করে লিসু কি কারণে? কার টাকা দেয়া বেতন হয়? জনগণ কাদোর মধ্যে হাঁটে কাদো খুঁজে রেজিকের তালাশ করতেছে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের। এদের ব্যাপারে সারের কথা নাই, কীটনাশকের কথা নেই, সুযোগ সুবিধার কথা নেই, ধানের দাম নাই, আলুর দাম নাই, কিচ্ছু নাই। খালি করছে এত হাজার হেক্টর বড় জমির আবাদ হচ্ছে, উত্তরবঙ্গে আলুর ঢল। হ্যাঁ, আমরা কাঁদে খুঁজে মরিচ্ছি, আর ওই ঢাকাত খালি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায় ওরা। এই প্রত্যেকটা নেতা অফিসার খালি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায়। বস্তা বস্তা চাউল মুদি পাঠিয়ে দেয়, সেটা খায়। আমার দেশে যদি কোনোদিন ইসলাম বিজয় হয়, আমি রাজশাহীতে বলেছি যে বাংলাদেশে কোনোদিন ইসলাম আল্লাহ দেয়, তাহলে কৃষিমন্ত্রী যিনি হবেন তাকে আমার গ্রামে, আমার পাতারে 100 বিঘা জমি আমি দেবো। তুমি নিজের টাকা দেওয়ার কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত তুমি এটা আবাদ করবে, তোমার পকেটের টাকা খরচ করে। তুমি আগে বোঝো কৃষকেরা যে আবাদ করে তার ঠেলা আকাঙ্ক্ষা। তোমার ভ্যান দিয়ে সার আনা লাগবে, কীটনাশক কেনা লাগবে, হাল বোয়া লাগবে, নিরাল লাগবে, ওয়া লাগবে, 10 বার করে বিষ স্প্রে করা লাগে। অ্যামেস্টার টপের দাম কত? 1600 টাকা, 30 টাকা, 1630। এর আগে বাড়ি ছিল। সরকার ইচ্ছা করলে 1100 টাকা ভর্তুকি দেয় 500 টাকা বোতল দিবার পারে না। তখন করতে না গরিবদের তে কোল বালিশ ওগুলো কুন্ডি থেকে বানালা, ফ্রিজের বান্ডি বানালা কুন্ডি থেকে বানা। কৃষকের কাছে আসলেই কয় টাকা নেই, আর পকেট ভরার সময় কি এই কতক্ষণ টাকা। তাহলে এই যে টাকাগুলা একটা কৃষিমন্ত্রী বুঝুক যে তোমার খরচ কিরকম লাগে, এটা বোঝার পরও কৃষিমন্ত্রীগিরি দেওয়া লাগবে। আর বাংলাদেশে যে কৃষিমন্ত্রী হয় তাই জীবনে 5 কাঠা জমিও লাগায়নি, ওই পানিতেই নামে না। অথচ আমরা যখন ইরি লাগে ধান কলা পাকা হয় জ্যৈষ্ঠ মাসের দিন, তখন ঢাকার টেলিভিশন থেকে কয় এসো হে বৈশাখ। কি বৈশাখের শাড়ি ফিন্দে ঢাক ঢোলক বাজা বৈশাখ ডাকে, আসেন বৈশাখ সাহেব আসেন। বৈশাখ চিন্তা করলো কিনা আমার ঘুমোর থেকে তাকালো, আল্লাহ তোরকে আল্লাহ আমার বৈশাখ আমি ঘুমিয়েছিলাম, এই লোকজন কলা পাকা হয়ে গেছে ইরির ধান, আমাকে ডাকিয়ে জাগালো কেন? আমাকে যদি যাবারই কয় আল্লাহ, তাহলে আমার আমি খালি হাতে ভক্তর বাড়ি কেমনি যাবো? তে কি নেবো? কোথায় আমার যানবাহন হলো বাতাস, আর ওদের কিছু হাদিয়া হলো কাঁটা আলা সাদা সাদা মিষ্টি, ওই যে পাথর। তা আল্লাহ কোথায় তোরা তখন যা কিছু ঢাক ঢোলক বাজা এই এসো হে বৈশাখ, তখন তো ওই গোল্লাও দেন বাতাসও যানবাহন দেন, তুই চলে যা। একবার সান্তার কানিতে কালো ম্যাগ করলো, একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি বলত সামতা। কথা কি আমরা ধান লেগে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ ম্যাগ দান করেন, আল্লাহ ওই যমুনের মধ্যে ম্যাগ লিয়ে আল্লাহ কই না। আর ওরা করছে এসো বৈশাখ, ওরকে তো 1 বিঘা জমি আবাদ নাই তো। ওরা ওই আমেরিকার থেকে গার্মেন্টসের ওই সুইটারের গিঞ্জির জিন্সের প্যান্টের অর্ডার পাচ্ছে, একবারের উৎপন্ন দিয়ে 10 কোটি টাকা ইনকাম করে ওরা। কাল যাই ফ্যাক্টরি মালিক হচ্ছে তাই কোটিপতি। ভোটের দ্বারাছে তখন চুলকাতে প্যাটের সাথে চামড়া লেগে গেছে, 4 ইঞ্চি ওষার হচ্ছে প্যাট, যাহা ক্ষমতার গেছে 2.5 ফুট দূরে প্যাট চুলকাচ্ছে এইভাবে। এই কতক্ষণ উমার ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন, আমিরুল মুমিনিন হলেন। উনি রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে দেখেন একটা ঝুপড়ির কাছে একজন বৃদ্ধা মহিলার গলার আওয়াজ, একটা ছোট্ট মেয়ের গলার আওয়াজ। উনি কিছুক্ষণ ওই ঝুপড়ির কাছে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে বৃদ্ধা মহিলা তার ছোট মেয়েকে বলতেছে, মা, আগামীকাল আমাদের বাজার সদার জন্য অনেক টাকার দরকার, আমরা তো দুধ বিক্রয় করে সংসার চালাই, মাগো মা, একটু দুধে পানি দেয়া বেশি করো, কালকে টাকা বেশি দরকার। ছোট্ট মেয়েটি বলল, মা, ও মা, কি হারাম কথা তুমি বলছো মা, তুমি জানো না এটা কোন বাদশার করতলের রাজ্য? ছোট্ট মেয়েটি বলল, মা, তুমি জানো না যে মানুষটাই আরব আমিরাতের অর্ধেকটা পৃথিবীর বাদশা, ওই মানুষটা যখন দিনের বেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি লক্ষ্য করেছি, মানুষের মুখে শুনেছি, ওই মানুষটা একদিন যদি রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। এই মানুষের রাজ্যে অন্যায় করা যায় না। তুমি কোন সাহসে বললে দুধে পানি দাও? মা, আমি দুধে পানি দিতে পারবো না। বলে, উমার কি দেখতেছে এটি দানে থেকে? মেয়েটি বলল, মা, উমার যদি না থাকে কিন্তু আমার আল্লাহ দেখে। এই কথা উমার ফারুক দেওয়ালের উপরতে শুনিচ্ছে। বাপরে, কি তাকওয়ারি কথা বল না, ওটি টেবিলের তলতে ঘুষ খাচ্ছে, ওর কোল যায় কাঁপে না। রে, তুই বাণিজ্য করলো রে, এই স্কুলগুলো নিয়োগ দিচ্ছে, লাখ লাখ টাকা মারিয়া খায়, কি রে গাঁও ফুর্তি করে করে। আর আমাকে তো 50 টাকা কেউ পাইলে গাঁও ভারী হয়ে যায়, হাঁটো। যদি চাই আমি অপমান হয়ে যাবো, আগে ওই টাকাটা দিবা, না এক সন্ধ্যে না খাওয়া থাকবো, মূল্য দিয়ে ভাত খাবো, তা মানুষের ঋণ রাখবো না। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারিয়া খায় নিয়োগ বাণিজ্য করে উনি কি ফুল বাগানে ঘুরিচ্ছে। সালাম আলাইকুম, এই কতক্ষণ টাকা। ভাইরা আমার, উমার ফারুক নিজের কানে শুনলেন এই ঝুপড়ির মালিক বিধবা, তার একটা কন্যা সন্তান বলল, মা, উমার নাই কিন্তু দেখে কে? যে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ওই আল্লাহ তো দেখছেন। এই কথা শোনা মাত্রই উমার ফারুক আর দাঁড়িয়ে থাকলেন না, সোজা বাড়ির দিকে চলে গেলেন। গিয়া ডাকলেন, আব্দুর রহমান, রে বেটা ওঠ, বাবা ওঠ। বলে, কি হয়েছে আব্বা, এত তাড়াহুড়া কেন? বাবা ওঠো রে, তোমার মতো যদি আমার বয়স হতো, আমি একটা বিবাহ করতাম, এমন একটা তাকওয়াদারি মেয়ে আমি আজকে খোঁজ পেয়েছি। একজন গরিবের বাড়িতে দুধ বিক্রি করে খায়, ওই ঘরের ভেতরে এমন একটা আল্লাহকে ভয়কারী আল্লাহর আবেদা বান্দা পেয়েছি। ও গো বেটা ওঠ, তাড়াতাড়ি করে ওঠ, আমি অর্ধেকটা পৃথিবীর বাদশা, আর দেরি করো না, তোমাকে নিয়ে গিয়া ওই বিধবার মেয়ের সাথে আমি বিবাহ দিয়ে দেব। অর্ধেকটা পৃথিবীর বাদশার বেটা বিয়ে দিচ্ছে, দুধ বেঁচে খায় তারই বিটির সাথে। আর এখনকার ধনী মানুষেরা খালি খোঁজে, ঘটক কয়, খ্যারের পালা দেখিস, বাড়ির টিভির এরিয়াল আছে নাকি দেখিস। এখন মানুষ ওই বেড়াকার থেকে লোন লিয়া বড় খ্যারের পালা দিয়ে থাকে। মাঝে মাঝে রাত্রি থাল দিয়ে পানি ছিটা ওই খ্যারের পালার লীল ধরাছে, তখন ঘটক এসে করছে, একটা বাড়ি পাচ্ছি বিরাট খ্যারের পালা লীল ধরে গেছে, তাতে বোঝা যাচ্ছে এক পালা নালে 40 বিঘার খ্যার আছে। কিন্তু উই তো ভিমাবাদ করে না, উই টাকা বেড়া করতে লোন লিয়া খ্যার কিনা পালা দিয়ে থাকে। কারণ মানুষ করছে খ্যারের পালা থেকে বিয়ে দেবো, কথা কোনা পারি। হ্যাঁ, আবার বিটিক বিয়ে দিবি, গ্রামত খোঁজ পাচ্ছে, আসে দেখে 10-12 জন ক্যারাম খেলাচ্ছে। ওটি দেখ করছে, কে বাবা হাসতে, তোমার কাছে একটা খবর লিবে রাখছি, উমুকের একটা বেটা আছে, বলে ক্যাঙ্কা বিয়ে দেওয়া যায়? করছে চাচা সেই রকম বিয়ে দেওয়া মানে কি, বাপের অবস্থা হলো, টাকা আছে, চ্যাংরা হ্যান্ডসাপ চ্যাংরা, দেন বিয়ে। এখন বিয়ে দিছে, ওই কার কথা শুনে বিয়ে দিলা? ক্যারাম খেলার বেটি। 3 মাস যাচ্ছে ওই চ্যাংরা গাঁজা খায়, নামাজ পড়ে না, তোর বিটিক পেটে তোর কিছু এগুলা কাম। উই আবার ঘুরে এসে করছে যে
কি বুদ্ধি করি বাড়ি বিপদে এইরকম চ্যাংরা তোমরা সকলেই করলে চ্যাংরা ভালো, এগুলো কি তো করছে? আমরা তো করছি ভালো চ্যাংরা, তুমি সে ভালো করে দেখে শুনে নেবে না? ক্যারাম খেলা চ্যাংরার থেকে যদি ঠিকানা নেয় ওই চ্যাংরা ভালো হবে। বিয়ে বিটিক দিলে খোঁজ নেওয়া লাগবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের থেকে, কতক্ষণ? কিন্তু ইমাম মুয়াজ্জিনের থেকে কেউ খোঁজ নেয় না, খালি ক্যারাম পার্টির থেকে খোঁজ নেয়, কথা ঠিক কিনা?